কলকাতার উপকণ্ঠের ছোট্ট এলাকা শ্যামলীবাগ। এখানে প্রতি বছরই দুর্গাপুজোকে কেন্দ্র করে এক অদ্ভুত উন্মাদনা ছড়িয়ে পড়ে। আগস্ট শেষ হতেই গলিতে গলিতে আলো জ্বলে ওঠে, বাঁশে বাঁশে বাঁধা কাঠামো দেখতে ছেলেপুলেরা ভিড় করে। পাড়ার মানুষ দিন রাত এক করে মণ্ডপ সাজায়। এই বছরও তার ব্যতিক্রম নেই। মণ্ডপ কমিটির সভাপতি প্রদীপ বাবু একেবারে ঝাঁপিয়ে পড়েছেন। এবার থিম হবে মেঘমলাট। আকাশের সঙ্গে মিলেমিশে দেবী আসবেন। আমাদের প্যান্ডেল হবে মেঘের শহর। সবাই হাততালি দিলেও ভেতরে ভেতরে একটা ভয় ছড়িয়ে আছে। কারণ টেলিভিশন খুললেই এক খবর বারবার শোনা যাচ্ছে, সেপ্টেম্বরে সক্রিয় থাকবে মনসুন, বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হতে পারে। মণ্ডপে সাজসজ্জার কাজ চলছিল। মাটি, বাঁশ, কাঠ, রঙের গন্ধে ভরে গেছে চারদিক। কুমোরটুলিতে মূর্তির গায়ে রং তুলছেন শিল্পীরা। ঠিক তখনই রেডিওতে ভেসে এলো আবহাওয়া দপ্তরের ঘোষণা। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে সঙ্গে হইচই পড়ে গেল। ও বাবা, বৃষ্টি হলে তো আলো ঝলমলে থিম নষ্ট হয়ে যাবে। খিচুড়ি ভোগ দেওয়া যাবে তো? যদি ভিজে যায় সব? আরে ধুর, বৃষ্টি তো প্রতি বছরই হয়। তবে এবারে শুনছি নাকি বেশি হবে। সবাই চিন্তিত হলেও কাজ থামেনি। কারণ পুজো তো বাঙালির প্রাণ, বৃষ্টি তার আনন্দ কেড়ে নিতে পারে না। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আকাশে কালো মেঘ জমতে শুরু করল। দিনভর রোদ উঠলেও বিকেলের পর হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামত। অনিন্দিতা, স্থানীয় কলেজের ছাত্রী, ছাতা হাতে বেরোত লাইব্রেরি থেকে। বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিত তার বইখাতা। রাস্তায় নেমে যাওয়া জল দেখে বিরক্ত হলেও বুকের ভেতরে একটা অদ্ভুত আনন্দ অনুভব করত। কারণ শিউলি ফুটতে শুরু করেছে, বাতাসে শরতের গন্ধ। তার বন্ধু সায়ন প্রতিদিনই ফোন করত। শোন, খবর দেখেছিস? পুজোর সময় নাকি দারুণ বৃষ্টি হবে। তাহলে কি? দেবী তো বৃষ্টির সঙ্গেই আসবেন। সায়ন হাসত। আসলে ওদের আলাপ জমেছিল গত বছর পুজোতেই। তাই পুজো মানেই তাদের কাছে একসঙ্গে কাটানো স্মৃতি। বৃষ্টি হলে সমস্যা নয়, বরং অজুহাত আরও কাছে আসার। শ্যামলীবাগ পুজো কমিটির সভাঘরে একদিন সন্ধ্যায় মিটিং ডাকা হল। উপস্থিত সকলে, বড়রা, ছোটরা, মহিলারা, এমনকি গলির ছেলেপুলেরা পর্যন্ত। সভাপতি প্রদীপ বাবু গুরুগম্ভীর গলায় বললেন, সবার জানা আছে এবারে হাওয়া অফিস বলছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তাই আমাদের কিছু বাড়তি ব্যবস্থা নিতে হবে। কি কি ব্যবস্থা? প্রশ্ন করল সমীর কাকা। প্রথমত, মণ্ডপের চারপাশে জল বেরোনোর জন্য ড্রেন পরিষ্কার করতে হবে। দ্বিতীয়ত, বৈদ্যুতিক তারগুলো জল থেকে একেবারে আলাদা রাখতে হবে। তৃতীয়ত, ভোগ রান্নার জন্য অতিরিক্ত শেড বানাতে হবে। কথা শুনে সকলে মাথা নাড়ল। কেউ কেউ চাপা গলায় বলল, আচ্ছা, এত বৃষ্টি হলে দর্শনার্থীরা আসবে তো? কিন্তু প্রদীপ বাবু হেসে বললেন, আরে, বৃষ্টি বাঙালির উৎসবের শত্রু নয়। দেখবেন, সবাই ছাতা মাথায় নিয়েই প্যান্ডেল দেখতে আসবে। বরং বৃষ্টির ফোঁটার আলোয় আমাদের মেঘমলার থিম আরও সুন্দর লাগবে। অপেক্ষার দিন এসে গেল। ষষ্ঠীর ভোর। আকাশ মেঘলা, বাতাসে হিমেল পরশ। পাড়ার প্রতিটি ঘরে তখন সাজসজ্জা চলছে। শিশুরা নতুন জামা পরে উঁকি দিচ্ছে রাস্তায়। কিন্তু হঠাৎই দুপুরের পর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হল। বিদ্যুতের ঝলকানিতে আকাশ একেবারে সাদা হয়ে উঠল। রাস্তায় হাঁটু সমান জল। ধুর, এবারে তো সব ভেসে যাবে। প্যান্ডেলের ভিতরে জল ঢুকবে না তো? বিদ্যুৎ গেল বুঝি? আতঙ্ক ছড়িয়ে পড়লেও কিছুক্ষণের মধ্যেই কমিটির স্বেচ্ছাসেবকেরা ছুটে এলো। তারা বাঁশের খুঁটি শক্ত করে বাঁধল, টিনের শেডে প্লাস্টিক চাপাল, পাম্প চালিয়ে জল নামাল। সন্ধ্যার মধ্যে মণ্ডপ একেবারে ঝকঝক করে উঠল। বাইরে বৃষ্টি ঝরছে, আর ভেতরে ঢাকের বাজনা, আলোর খেলা। অনিন্দিতা ছাতা হাতে সায়নের সঙ্গে এলো। পায়ের নিচে কাদা, জামাকাপড় ভিজে যাচ্ছে, কিন্তু চোখে আনন্দ।
দেখেছিস, দেবী সত্যিই মেঘের রথে এসেছেন। হ্যাঁ, আর আমরাও তার সঙ্গেই ভিজছি। বৃষ্টি থামল না। সপ্তমী, অষ্টমী, নবমী, প্রতিদিনই কখনো হালকা, কখনো প্রবল বর্ষণ। তবুও ভিড় কমেনি। বরং বৃষ্টিভেজা রাস্তায়, কাদা মাখা গলিতে, ছাতা মাথায় মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছে মণ্ডপে ঢোকার জন্য। খিচুড়িলুচি খেতে খেতে সবাই বলছে, এই ভেজা আবহটাই তো পুজোর আসল মজা। প্যান্ডেলের ভেতরে দাঁড়িয়ে অনিন্দিতা দেখছিল বৃষ্টির ফোঁটা টুপটাপ পড়ে যাচ্ছে আলো ঝলমলে কাগজের সাজে। যেন দেবী দুর্গার আবির্ভাব আরও রহস্যময় হয়ে উঠেছে। সায়ন তার কানে ফিসফিস করে বলল, জীবনে যতই ঝড়ঝাপটা আসুক, যদি আমরা একসঙ্গে থাকি, তাহলে সব উৎসব সুন্দর হয়ে যাবে। অনিন্দিতা কিছু বলল না, শুধু মৃদু হেসে আকাশের দিকে তাকাল। মেঘের আড়ালে চাঁদ উঁকি দিচ্ছে। শেষ পর্যন্ত এলো বিজয়া দশমী। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু সকালে আশ্চর্যজনকভাবে আকাশ পরিষ্কার। ভিজে রাস্তার উপর সূর্যের আলো ঝলমল করছে। ডাঁশা ঢাকের তালে, উলুধ্বনিতে, সিঁদুর খেলায় মাতল সবাই। জলভেজা শরীর, লাল আবির মাখা মুখ, সব মিলিয়ে যেন উৎসবের সমাপ্তি নয়, নতুন শুরুর প্রতিশ্রুতি। বিসর্জনের শোভাযাত্রায় নদীর ঘাটে নামতে নামতে অনিন্দিতা বলল, দেখেছিস, শেষমেশ আকাশও হাসল। সায়ন মাথা নাড়ল। আকাশ হাসুক বা কাঁদুক, আমরা তো প্রতিবারই দেবীকে স্বাগত জানাব। কারণ পুজো মানেই একসঙ্গে থাকা। দেবী বিদায় নিলেন, কিন্তু বৃষ্টির ফোঁটা এখনও আকাশে ঝুলে আছে। যেন বলছে, আমি আবার ফিরব, তোমাদের আনন্দে ভিজিয়ে দেব।